الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله مولانا العظيم وجاء في حديث قال النبي صلى الله عليه وسلم اللهم اجعل حبك أحب الأشياء إلي من نفسي وأهلي ومن الماء البارد وفي رواية أخرى قال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أسألك حبك وحب من يحبك وحب عمل يقربني إلى حبك وفي رواية أخرى قال النبي صلى الله عليه وسلم اللهم ارزقني حبك وحب من ينفعني حبه عندك وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله جل شانه আমাদের সবাইকে মাফ করে দেন রব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নাম হারাম করে দেন জান্নাতুল ফিরদৌস মঞ্জুর করেন কবরের আযাব থেকে আল্লাহ হেফাজত করেন তাকওয়া ওয়ালা নূরানি জিন্দেগি মঞ্জুর করেন দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করেন আমার ভাইরা শান্তিনগর মারকাজুস সুন্নাহ মডেল মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে হেফজ ফারিগিন ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি কাবিল এহতরাম হযরত উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ বুজুর্গানি দ্বীন মুসল্লিয়ানে কেরাম যুবক বন্ধুরা পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা
আজকে আল্লাহ তাআলা আমাদেরকে দিনের সুন্দর এক পরিবেশে দিনী আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর যুবক ভাইদেরকে বলবো, ভাই একটু বসে পড়ি, সামান্য একটু বসি। হ্যাঁ, এলেম শিখার নিয়তে বসি, যে আমি কিছু ইসলাম সম্পর্কে শিখবো, আল্লাহ সম্পর্কে শিখবো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, আল্লাহর গুণগান গাবো। একটু বসে পড়ি, গুণগান হবে আল্লাহ। কার গুণগান ভাই? আল্লাহ। সারা জাহান সৃষ্টি করেছেন কে? তো যে আল্লাহ সারা জাহান সৃষ্টি করছেন, তো গুণ গাইব কার? নুন খাবো যার, গুণ গাবো কার? নুন খাই কার? আল্লাহ। আল্লাহর যখন নুন খাই, তো তার গুণ গাইতে হতে না? না, মানুষ তো মানুষের নেতার জন্য কত গুণ গায়। হ্যাঁ, অমুক ভাইয়ের পবিত্র, ঠিক অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এত বেশি গুণ গাই নেতার গুণ গাইতে গাইতে জিন্দগি শেষ করে দেয়। শুধু নেতা আর নেতা, নেতা আর নেতা। আরে ভাই, আমাদের তো থাকবে সবসময় শুধু গুণগান আল্লাহ আর রসুলের। আল্লাহর গুণগান গাইতে থাকা, রসুলের গুণগান গাইতে থাকা, আল্লাহর মোহাব্বতের ভালোবাসার কথা বলতে থাকা, রসুলের মোহাব্বত ভালোবাসার কথা বলতে থাকা। তবেই আমি মুসলমান, সাচ্চা পাক্কা ইমানদার, সার্থকতা আছে। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেন সৃষ্টি করেছেন? সৃষ্টি করেছেন আল্লাহর মোহাব্বত লাভের জন্য, আল্লাহর ভালোবাসা লাভের জন্য। যে ব্যক্তি আল্লাহকে পাইল, সারা পৃথিবীর কিছু পাক আর না পাক সে সব কিছু পেয়ে গেল। আর যে ব্যক্তি সারা পৃথিবীর সব কিছু পাইল, খ্যাতি জুস খ্যাতি, তারপর নেতৃত্ব, টাকা পয়সা, ধন দৌলত সব কিছু পেয়ে গেল, কিন্তু আল্লাহকে পায় নাই, সে কিছুই পায় নাই। কথা বলেন ঠিক কি না? তো কাকে পাওয়া উদ্দেশ্য? মঞ্জিলে মাকসাদ আল্লাহ। মঞ্জিলে মাকসাদ কাকে পাওয়া? বাস। পৃথিবীতে মানুষ তো অভাব নাই, কত মানুষ হয়েছে। আমরা কি বলি? আশরাফুল মাখলুকাত মানুষ। আচ্ছা, আশরাফুল মাখলুকাত যদি মানুষ হয়ে থাকে, তাহলে আবু জেহেল কি আশরাফুল মাখলুকাত? কিছুতেই না। হ্যাঁ, উতবা সাইবা, আবু লাহাব, তারপরে ফেরাউন, নমরুদ, হামান, এরা কি আশরাফুল মাখলুকাত? এরা কখনো আশরাফুল মাখলুকাত না। আশরাফুল মাখলুকাত মানুষ তো তখনই হবে যখন মানুষ আল্লাহর আশিক হবে, আল্লাহর দেওয়ানা হবে, আল্লাহর জন্য সবকিছু করবে। ঠিক কিনা বলেন? কার মোহাব্বত চাই? আরো জোরে, কার? হ্যাঁ, মানের মোহাব্বত দরকার নেই? আছে। স্ত্রীর মোহাব্বত দরকার নেই? আছে। ছেলে মেয়ের মোহাব্বত দরকার নেই? আছে। তো ছেলে মেয়ের মোহাব্বত ছাড়া আপনি দুনিয়া চলবেন কিভাবে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলছেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। তোমাদের মধ্য থেকে স্ত্রী সৃষ্টি করেছি, তোমরা স্ত্রীর কাছে যাবে শান্তি অর্জন করার জন্য, সুকুন অর্জন করার জন্য। আর তোমাদের মাঝে না আমি আল্লাহ মোহাব্বত দিয়েছি, ভালোবাসা দিয়েছি, স্নেহ মায়া মমতা দান করেছি। এতে বোঝা গেল স্বামী স্ত্রীর প্রতি মায়া থাকবে, মোহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, এটা নিষেধ না। ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ তাআলা কোরআন শরীফে কি বলছেন? ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। মালের প্রতি মহব্বত শাদীদ, খুব মহব্বত। তো মালের প্রতি মহব্বত হওয়া নিষেধ না, আমার সম্পদ মালের মহব্বত। আচ্ছা, মুসলিম শরীফের হাদিসের মধ্যে কি আছে? বাস, যে ব্যক্তি ওয়া ইন কুতিলা মান কুতিলা দুনা মালিন ফাহুয়া শাহীদ, নিজের জমিন নিজের মাল হেফাজত করার জন্য কেউ যদি লড়াই করে, যে এটা আমার মাল, এটা আমার সম্পদ, এই জমিন আমার, আমি আমার জীবন দিব, আমার জমিন তোমাকে দিব না। কেন আমার জমিন তোমাকে দিব? নিজের জমিন হেফাজত করার জন্য কেউ যদি মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি নিশ্চিন্তে শহীদ হয়ে যাবে। নিজের মাল হেফাজত করা দরকার আছে না নাই? নিজের জমিন হেফাজত করা চাই, নিজের মাল হেফাজত করা চাই, নিজের বিবি হেফাজত করা চাই, নিজের ছেলে মেয়ে হেফাজত করা চাই। তো বোঝা গেল ছেলে মেয়ের প্রতি মহাব্বত ভালোবাসা নিষেধ না, মালের প্রতি ভালোবাসা নিষেধ না, জমিনের প্রতি ভালোবাসা নিষেধ না। কিন্তু একটা জিনিস আমাকে আপনাকে বলতে হবে, একটা জিনিস আমাকে আপনাকে চাইতে হবে। আজকে আমি আপনাদেরকে
তিনটা দোয়া শিক্ষা দিব। এই তিনটা দোয়া প্রতি নামাজের পর আদায় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, আপনি চান, যা চাবেন আমি আপনাকে তাই দিব। নবীজি যে জিনিসটা চাইলেন, আজ আমি আপনাদের সামনে ওই জিনিসটা আজকে বলবো। রাসূল কি চাইছেন, রাসূল যেটা চেয়েছেন, আমরাও রবের কাছে সেটা চাবো। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোমার তো মালের প্রতি মহব্বত আছে, সন্তানের প্রতি মহব্বত আছে, তোমার তো দুনিয়ার প্রতি মহব্বত আছে, এটা নিষেধ না, মহব্বত থাকাটা ভালো। স্ত্রীকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসা ওয়াত-তিব ওয়া জু'িলাত কুররাতু আইনি ফিস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার কাছে প্রিয় করে তোলা হয়েছে আমার স্ত্রী, আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং আতর প্রিয়, সাথে সাথে আমার দুই চোখের ঠান্ডা করা হয়েছে নামাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে স্ত্রী প্রিয় হওয়া কি দূষণীয়? কথা বলেন, স্ত্রী প্রিয় হওয়া কি দূষণীয়? মাল প্রিয় হওয়া কি দূষণীয়? না না না, স্ত্রী প্রিয় হতে হবে, সন্তান প্রিয় হতে হবে, মাল প্রিয় হতে হবে, সম্পদ প্রিয় হতে হবে, চাকরিকে মহব্বত করতে হবে, ব্যবসাকে মহব্বত করতে হবে। আল্লাহ পাক বলেন, সব কিছুর ঊর্ধ্বে একটা জিনিস আমি তোমাদের কাছে চাই। ওই জিনিসের আলোচনা আজকে করা হবে। সেটা কি? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। হ্যাঁ, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন মসজিদের মধ্যে বসা, নামাজ শেষ করার পর দেখলেন মসজিদের মধ্যে মালের অভাব নাই, প্রচুর পরিমাণ মাল দেখে তিনি আল্লাহকে বললেন, আয় আল্লাহ, এই মালের প্রতি আমার একটা আসক্তি আছে, মাল দেখে আমার কাছে ভালো লাগে, আয় প্রভু, এই মালের প্রতি আমার কিন্তু মহব্বত আছে, ভালোবাসা আছে, কিন্তু আল্লাহ আপনার কাছে যে জিনিসটা চাই, মালের প্রতি আমার আসক্তি যত বেশি, এর চেয়েও বেশি ভালোবাসা, মহব্বত আপনার চাই। সুবহানাল্লাহ। তো মহব্বত, ভালোবাসা মালের প্রতি থাকবে, কিন্তু মহব্বত বেশি হবে কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। সবাই বলে আল্লাহ। আল্লাহকে ভালোবাসতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম আবওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রতিটা ইনসান জন্মগ্রহণ করে ইসলামের যোগ্যতা নিয়ে। প্রতিটি ইনসানের হৃদয়ের মধ্যে আল্লাহ আছে। প্রতিটি মানুষের হৃদয়ের মধ্যে কে আছে? আল্লাহ। আরো জোরে কে আছে? আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। ইহুদি খ্রিস্টান তাদের দিনের মধ্যে আল্লাহ আছে, ট্রাম্পের দিনের মধ্যে আল্লাহ আছে, মোদির দিনের মধ্যে আল্লাহ আছে, পৃথিবীর সমস্ত মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহ আছে। নবীজির আওলাদ, নবীজির সন্তান জাফর সাদেক রাহমাতুল্লাহ আলাইহি, এই ভিডিও করতে করো, ভিডিও কেন করো না? করছে ভিডিও করতে, হ্যাঁ, ভিডিও করলে কষ্ট পাবো, আমাকে কষ্ট দিও না, আমাকে কষ্ট দিলে তোমার ক্ষতি হয়ে যাবে, কারণ মুসলমানকে কষ্ট দেওয়া জায়েজ নেই, হারাম। ভিডিও করলে আমি কষ্ট পাই, কেউ ভিডিও করবে না, আল্লাহর কথা বলছি, রাসূলের কথা বলছে। হ্যাঁ, রাজনৈতিক আলোচনা করলে তখন তুমি ভিডিও করবে না, কি বলে তোমার বিষয়, কিন্তু এখানে আল্লাহর আলোচনা করছে, আল্লাহর মহব্বতের আলোচনা। আল্লাহকে পাইতে চায়, বলেন কাকে পাইতে চায়? আল্লাহর মহব্বত পাইতে চায়, আল্লাহর ভালোবাসা পাইতে চায়। আরে পৃথিবীর মহব্বতটা কি করবো? আমি সবাইকে ভালোবাসলাম, আল্লাহ আমাকে ভালোবাসতো না, এই ভালোবাসাতে আর কি হবে? আমি তো ভালোবাসতে চাই একমাত্র আল্লাহকে। ভালোবাসা এমন একটা শব্দ, শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে, কিন্তু এই শব্দটা একমাত্র চলবে আল্লাহর সামনে। আমি আল্লাহকে ভালোবাসি। হ্যাঁ, আই লাভ আল্লাহ। কাকে ভালোবাসি? কাকে? এই ভালোবাসার কথা বলার জন্য আজকে ওয়াজ মাহফিল। এই শান্তিনগর মার্কাজ সুন্নাহ মডেল মাদ্রাসার পক্ষ থেকে যে ওয়াজ মাহফিল, কেন জানেন? এখানে ভালোবাসার গল্প করা হবে। আর প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে, ঠিক আছে, কিন্তু এটা তো তোমরা ভালোবাসো দুনিয়ার লাইনে, গুনাহের কাছে, জাহান্নামের কাছে। মাহফিল দেওয়া হয়েছে তোমাদেরকে জাহান্নাম থেকে টেনে বের করার জন্য। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফানকাদাকুম মিনহা। তোমরা ছিলে জাহান্নামের কিনারায়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে জাহান্নামের কিনারা থেকে টেনে টেনে তোমাদেরকে নবীজি বের করেছেন। সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আগুন লাগানো হয়েছে, আগুন যখন আগুন প্রজ্বলিত করা হইল তখন আপনার কিছু পোকা আছে, ওই পোকাগুলো আগুনের মধ্যে, ওই পোকার মধ্যে ঢুকে, আগুনের মধ্যে ঢুকে আর নিজের জীবনকে বিলীন করে দেয়। আরেকজন মানুষ ওই পোকাগুলো দূরে সরাইতে থাকে। নবীজি বলেন, তোমরা জাহান্নামের আগুনের মধ্যে লাফায়া লাফায়া পড়তেছিলা, আমি রাসূল তোমাদেরকে কোমর টেনে টেনে জাহান্নাম থেকে বের করতেছি। অতএব রাসূলের কথা মানবে যারা, জাহান্নাম থেকে বেঁচে যাবে তারা। ঠিক কি না? এখন তো রাসূল নাই, তো জাহান্নাম থেকে বাঁচাবে কিভাবে? সারা পৃথিবী যদি জাহান্নামের মধ্যে টুকরা হয়ে যায় আর সারা পৃথিবীর মানুষ জাহান্নামে চলতে থাকে, তো বাঁচাইতে হবে কিনা? কথা বলেন, বাঁচানো দরকার আছে না নেই? শাইখুল ইসলাম আল্লামা মুফতি মুহাম্মদ তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি ইনআমুল বারি বুখারী শরীফের শরহের মধ্যে উল্লেখ করেন, একটা হাদিসের ব্যাখ্যা করেছেন। কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে হাদিসটা পাওয়া যায়, ইউশিকু আইয়াকুনা খায়রা মালিল মুসলিমি গানামুন ইয়াত্তাবিউ বিহা শাফাল জিবাল ইয়াফিদু বিদীনিহি মিনাল ফিতান। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একটা জামানায় আসবে ঈমান বাঁচানোর জন্য মানুষ একটা ছাগল নিয়ে, একটা বকরি নিয়ে পাহাড়ের চূড়ায় চলে যাবে। তার কারণ হলো এলাকার মধ্যে নামাজও পড়তে পারবে না, পর্দা পশিদায় চলতে পারবে না, দ্বীনের কথা বলতে পারবে না, তাসবিহ আদায় করতে পারবে না, রাসূলের কথা বলতে পারবে না, আল্লাহর কথা বলতে পারবে না, দাড়ি রাখতে পারবে না, জামা পড়তে পারবে না, অর্থাৎ ইসলামের উপর চলা মুশকিল হয়ে যাবে। ওই সময় ইসলামকে বাঁচাবার জন্য এই মানুষটা চলে যেতে হবে পাহাড়ের মধ্যে। কিন্তু এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানী দামাত বরকাতুহুম বলেন, উলামা কো ছুটি নেহি হ্যায়, যিনি আলেম হবেন তার ছুটি নাই, যিনি আলেম হবেন তার জন্য এই হাদিস না। এই হাদিস হলো সাধারণ পাবলিকের জন্য। যিনি আলেম হবেন তার জন্য এলাকা ছেড়ে জঙ্গলে যাওয়ার অনুমতি নেই। লা রাহমানিয়াতা ফিল ইসলাম। আলেম কি করবেন? এলাকার মধ্যে থাকবেন আর মানুষকে বাঁচাতে থাকবেন। যদিও আলেমের চামড়া উঠানো হয়, যদিও আলেমকে জবে করা হয়, যদিও আলেমকে খতম করা হয়, আলেমের জিম্মাদারি, রাসূল যেমন মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইছে, তোমাদের জিম্মাদারি মানুষকে জিনার কথা বলো, জিনা মহাপাপ, মানুষকে চুরির কথা বলো, চুরি মহাপাপ, মানুষকে গুনাহ থেকে বাঁচাও, নামাজ না পড়লে জাহান্নামী, শিরক করলে জাহান্নামী, মানুষকে বুঝায়া বুঝায়া জাহান্নাম থেকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাওয়া আলেমদের জন্য জরুরি। ঠিক কি না? এটা পড়ার পর মাথা নষ্ট হয়ে গেল। বলে কি ওলামা কো ছুটি নেই হয়, আলেমদের ছুটি নাই। এনামুল বাড়িতে, হ্যাঁ, বুখারী শরীফের শরহ, আলেম কো ছুটি নেই হয়। সাধারণ পাবলিক ঈমান বাঁচাবার জন্য জঙ্গলে যেতে পারে, কিন্তু একজন আলেম জঙ্গলে যাওয়ার অনুমতি নেই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ফাইনাল আম্বিয়া লাম ইউরিথু দিনারা ওয়ালা দিরহামা ফামান আখাযাহু বিআবদিন ওয়াফিল। আলেম উলামা নবীগণের ওয়ারিস। আলেম উলামা কার ওয়ারিস? নবীদের ওয়ারিস। অতএব আমি সামান্য সময় কিছু কথা বলবো, শুনবো ইনশাআল্লাহ? শুনবো? মনের কান দিয়া শুনবো ইনশাআল্লাহ? মনের কান দিয়ে শুনবো, দিলের কান দিয়ে শুনবো, মহব্বত পয়দা করবো আল্লাহ। কার মহব্বত? আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা ঈমানদার তাদের দিলের মধ্যে আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি হতে হবে। বুঝে থাকলে দিলের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত হবে কার? আরো সবচেয়ে বেশি মহব্বত হবে কার? আর সাধ্য শব্দ বলছেন, স্বাধীন বলেন নাই। মালের প্রতি মহব্বত স্বাধীন, মালের প্রতি মহব্বত বেশি আছে। ঘুমাইতে গেলে মালের টেনশন লাগে, সিসি ক্যামেরা দেখো বারবার, দেখি তো আমার মাল চুরি হইল কিনা। সিসি ক্যামেরার মাধ্যমে তোমার দোকান হেফাজত করো, তোমার মাল হেফাজত করো, পাহারাদারি তুমি করতে থাকো সিসি ক্যামেরার মাধ্যমে, দেখি তো আপনার কর্মচারী চুরি করলো কিনা, মালটা ঠিক মতো আছে কিনা। এটা নিষেধ না, এটা নিষেধ না, এটা নিষেধ না, এটা জায়েজ। মালের প্রতি মহব্বত থাকাটা জরুরি। তার কারণ হাদিসের মধ্যে আছে, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান। মাল যদি না থাকে মানুষ বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। এমনকি ওযুর মধ্যে মালের কথা দোয়া শেখানো হয়েছে, নামাজের মধ্যে মালের দোয়া শেখানো হয়েছে। ওযু যখন করব তখন একটা দোয়া হাদিসের মধ্যে পাওয়া যায়, আবু দাউদ শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারযুকনি। হ্যাঁ,
আল্লাহুম্মা গফিরলি ওয়ারযুকনি ওয়াবারিক লি ফি মালি। হ্যাঁ, আল্লাহুম্মা গফিরলি ওয়াহদিনি ওয়ারযুকনি, যে আল্লাহ আমার মালে বরকত দান করেন, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন, আল্লাহ ওয়াসি'লি ফি দারি, আমার ঘরটাকে প্রশস্ত বানায় দেন। মালে বরকত দান করেন, আমার ঘরটাকে প্রশস্ত বানায় দেন। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসি'লি ফি দারি ওয়াবারিক লি ফি রিজকি। ওযুর মধ্যে দোয়া কবুল হয়। আল্লাহুম্মা গফিরলি যামবি, ওযু করতেছি, চেহারা ধৌত করলাম, হাত ধৌত করলাম, পা ধৌত করলাম, আর কি বললাম? আল্লাহ আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন। সাথে সাথে বললাম আমার ঘরটাকে বড় বানায় দেন। ছোট ঘরের মালিক হতে চাই না, আমি বড় ঘরের মালিক হতে চাই। মেহমান আসলে যেন মেহমানদারি করা যায়। আমার ঘরটা যদি বড় হয় তাহলে আমার আত্মীয় স্বজন আসবে আমার কাছে, মেহমানদারি করতে হবে। মেহমানদারি করব কিভাবে? এই জন্য আবার দোয়া শিক্ষা দিলেন, ওয়াবারিক লি ফি রিজকি, আমার রিজিকের মধ্যে আপনি বরকত দান করেন। সুবহানাল্লাহ। মাল দরকার আছে না নাই? বলে মাল দরকার নাই। যে হুজুর বলে মাল দরকার নাই, আপনি হুজুর হওয়ার উপযুক্ত না। যে আলেম বলবে আমার মাল দরকার নাই, তিনি আলেম হওয়ার উপযুক্ত না। আপনার মাল দরকার, তো দুনিয়াতে চলবেন কিভাবে? কোন আলেম এই কথা বলবে না আমার মাল দরকার নেই। এজন্য বলবো আপনার বেতন যদি 10,000 টাকা হয়, কমিটিকে বলেন আমার বেতন আরো 5,000 টাকা বাড়ান। এই অল্প বেতনে চলবে না, ঠিক কি না? হ্যাঁ, মোতান সাহেবদেরকে বলতে হবে বেতন বাড়ায় দেন, কমিটির লোকদেরকে বলতে হবে ইমাম সাহেবের বেতন বাড়ায় দেন। তিনি চলবেন কিভাবে? মাল দরকার আছে না নাই? আচ্ছা, এটা তো শুধু এতটুকু না। এরপর যখন মসজিদে ঢুকবেন তখনও মালের দোয়া, বের হবেন তখনও মালের দোয়া, নামাজ পড়বেন তখনও মালের দোয়া। মালের মহব্বত দরকার, নিষেধ না, কিন্তু এর চেয়ে মহব্বত বেশি হবে কার? আমি যখন মসজিদের মধ্যে ঢুকব তখন কি পাঠ করব? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ রাব্বিগফিরলি যুনুবি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। হে প্রভু, রহমতের সব দরজা খুলে দেন। রহমতের দরজা যদি আমার জন্য খুলে দেওয়া হয় তাহলে আমার মালের অভাব হবে না, ঠিক কি না? এই দোয়াটা পাঠ করে মসজিদে ঢুকলাম। এরপর যখন নামাজ পড়ি আল্লাহু আকবার, সূরাতুল ফাতিহা পড়লাম, আরেকটা সূরা মিলাইলাম, রুকুতে গেলাম, সিজদায় গেলাম, সিজদা থেকে যখন দুই সিজদার মাঝখানে দাঁড়াইলাম, দুই সিজদার মাঝখানে বসলাম, তখন আমি কি দোয়া করি? মালের দোয়া করি। রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়াআফিনি। দুই সিজদার মাঝখানে এই দোয়া পাঠ করতে হয়। হে প্রভু, আপনি আমাকে মাফ করে দেন। হে আল্লাহ, আপনি আমাকে জান্নাতের পথ দেখান। হে আল্লাহ, আপনি আমাকে সম্মানিত করেন। হে আল্লাহ, আপনি আমাকে রিজিক দান করেন। হে আল্লাহ, আপনি আমাকে সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে রিজিকের কথা আছে না নাই? আছে। তো ওযুর মধ্যে রিজিকের কথা, মসজিদে ঢুকতে রিজিকের কথা, নামাজের মাঝখানে রিজিকের কথা। আপনি রিজিক থেকে যাবেন কোথায়? হ্যাঁ, কেন রিজিক তালাশ করে? চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, মাল কামাই করতে হবে, টাকা কামাই করতে হবে। আমি এই কথা বিশ্বাস করি, মাল যত বেশি কামাই করা যায়, মাল কামাই করো, মাল কামাই করো, মাল কামাই করতে হবে। মাল কামাই থেকে দূরে সরা যাবে না, কিন্তু যতই মাল কামাই মহব্বত দিলে কার? আল্লাহ। হ্যাঁ, আচ্ছা মাশাআল্লাহ। এরপর যখন মসজিদ থেকে বের হয়ে আমি কি বলি? আল্লাহ, মসজিদ থেকে বের হচ্ছি, আপনার কাছে দোয়া চাইছি, আপনার কাছে না রিজিকের দোয়া করলাম। এবার মসজিদ থেকে বের হয়ে আর কি বলি? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ রাব্বিগফিরলি যুনুবি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। হে আল্লাহ, এতক্ষণ তো নামাজ পড়লাম, এবার আপনার কাছে আপনার ফজল চাই। ফজল মানে কি? আপনার কাছে রিজিক চাই। এখন আমি দোকান খুলবো, আমি এখন চাকরিতে যাব, আমি এখন মাদ্রাসায় যাব, আমি এখন কর্মে যাব। হে প্রভু, আমার কর্মের মধ্যে আপনি বরকত দান করেন, চাকরির মধ্যে বরকত দান করেন, ব্যবসার মধ্যে বরকত দান করেন। ইন্নী আসআলুকা মিন ফাজলিক, আপনার কাছে আপনার ফজলে মান চাই। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ শেষ হয়ে গেল, দোকান খুলতে থাকো আর আল্লাহর কাছে আল্লাহর ফজল তালাশ করো। তুমি রিজিক চাইতে থাকো। বুঝে থাকলে বলুন তো, রিজিক চাওয়া নিষেধ না চাইতে হবে? আরো জোরে সবাই বলেন। রিজিক দরকার আছে না নাই? মালের প্রয়োজন আছে না নাই? মালের মহব্বত থাকবে, নিষেধ না। কিন্তু দোস্ত, ও দোস্ত, নামাজ হলো আল্লাহর সাথে সম্পর্কের একটা মাধ্যম। দাঁড়িয়ে আল্লাহ, রুকুতে আল্লাহ, সিজদাতে আল্লাহ,
বসেও আল্লাহ। চারটা রুকুন নামাজের মধ্যে 1 নম্বর রুকুন কিয়াম, আমি দাঁড়িয়ে আল্লাহকে ডাকি। 2 নম্বর রুকুন রুকু, সেখানেও আমি আল্লাহকে ডাকি। 3 নম্বর রুকুন কোন, সেখানেও আল্লাহকে ডাকি। 4 নম্বর রুকুন হলো সিজদা, সেখানেও আল্লাহকে ডাকি। আর আপনি সারাদিন যদি 20 রাকাত নামাজ পড়েন, 32 রাকাত নামাজ পড়েন, তো কতবার আল্লাহু আকবার বলেন? হিসাব করে দেখেন কত শতবার আল্লাহু আকবার হয়। আর দিনে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করলেন, মাশাআল্লাহ। আর 12 রাকাত সুন্নাত, তাহলে 20 রাকাত আর 12 রাকাত হয়ে গেল 32 রাকাত। 32 রাকাতের মধ্যে আপনি প্রথমেই বলেন আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় কে? মালের চেয়ে বড় কে? ব্যবসার চেয়ে বড় কে? রুকুতে গেলে আল্লাহু আকবার। এবার যখন আপনি দাঁড়াইলেন, এবার কি পাঠ করলেন? সুবহানাকাল্লাহুম্মা। তারপরে কি পাঠ করলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? কার প্রশংসা? রুকুতে গেলেন সুবহানা রাব্বিয়াল আযীম, প্রশংসা কার? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, প্রশংসা কার? সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা, প্রশংসা কার? বৈঠকের মধ্যে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, মৌখিক ইবাদত আল্লাহর, শারীরিক ইবাদত আল্লাহর, মাল ইবাদত আল্লাহর। মালটাও আপনার, মুখে যা বলবো সেটাও আপনার জন্য, পুরা বডিটা ইবাদত করব সেটাও আপনার জন্য। দেখেন আমি আত-তাহিয়াতুর মধ্যে কি পাঠ করছি? আমার মুখে যত কথা, সব কথা তোমার জন্য, আমার শরীরটা তোমার জন্য, আমার মালগুলো তোমার জন্য। সুবহানাল্লাহ কি বলবো? হ্যাঁ, কার জন্য? কার জন্য? আরো জোরে, কার জন্য? হ্যাঁ, আপনি আল্লাহকে বলবেন কিভাবে? আল্লাহ পাকের নামাজ পড়ো, আমার মুহাব্বত সবচেয়ে বেশি হতে হবে। কার মুহাব্বত সবচেয়ে বেশি হতে হবে? বলেন বলেন, কার? আল্লাহ। বলেন না আল্লাহ। আরো জোরে, আল্লাহ। আল্লাহ। আল্লাহ আপনার মুহাব্বত দিলে বাড়ায় দেন, আপনার মুহাব্বতের আগুন দিলে মধ্যে জ্বালায় দেন। আমিন বলেন। আল্লাহর মুহাব্বত সবচেয়ে বেশি হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক বললেন, হে আমার পয়গম্বর, আপনি যা চাবেন আমি আল্লাহ আপনাকে তা দিব। আপনি যা চাবেন আমি আল্লাহ আপনাকে তা দিয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমি আপনার কাছে একটা জিনিস চাই, 3টা জিনিস চাই, 3টা জিনিস আপনার কাছে চাই। বুঝে থাকলে বলুন তো, নবীজি কয়টা জিনিস চাইছেন আল্লাহর কাছে? আরো জোরে। আমরা চাইতে রাজি আছি। আজকে যদি এই বছরের ভিতরে একজন যদি নিয়ত করে যে আগামী ফজরের নামাজ থেকে আমি প্রতি নামাজের মধ্যে প্রত্যেক নামাজের পরে এই 3টা দোয়া করব, ইনশাআল্লাহ আজকের মাহফিলটা জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কয়টা জিনিস চাইছেন? আরো জোরে। মুখস্থ করেন, মুখস্থ করেন। হ্যাঁ, মুখস্থ করতে হবে, এগুলাকে মুখস্থ করতে হবে। আমাদের সাইয়্যিদুত তায়েফা হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, আমার শাইখ ও মুর্শিদ আরিফুল্লাহ শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বরকাতুর কাছে আমি শুনেছি, হযরত বলেন তিনি তো কাফিয়া পর্যন্ত পড়ছেন, বুখারী পর্যন্ত পড়েন নাই, মিশকাত পর্যন্ত পড়েন নাই। তো সরাসরি যখন ইবারত পড়তেছিলেন, উস্তাদ বলছে, ভাই ইবারত পড়ো, ইবারত পড়ো। তিনি পড়তেছিলেন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, अल्लाहु अल्लाह। उस्ताद बोले, अरे भाई मैं कहता हूँ इबारत पढ़ने के लिए तुम क्या क्या अल्लाह अल्लाह कहते हो? ये जिक्र की जगह है, ये तो इल्म सीखने का जगह है। तुम इल्म सीखो, इबारत पढ़ो, फिर मैं तशरीह करूँ। हजरत मैं क्या करो? आप तो कहते हैं इबारत पढ़ने के लिए, मैं देखता हूँ इबारत के अंदर अल्लाह के बगैर कोई लफ्ज नजर नहीं आ रहा। अल्लाहु अकबर बोले, मेरी नजर में अल्लाह के बगैर कोई लफ्ज नजर नहीं आ रहा। दिल मेरा हो जाए एक मैदान हो, तो ही तो हो, तो ही तो हो, तो ही तो। और मेरे दिल में बचाए आप गुल, दर्द दिल हो, दर्द दिल हो, दर्द दिल। गैर से बिल्कुल ही उड़ जाए नजर, गैर से बिल्कुल ही उठ जाए नजर, तू ही तू आए नजर देखो जिधर। मंजिल मकसद देखते अल्लाह के पे जावा। আল্লামা সৈয়দ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি আল্লাহ আল্লাহ পড়তেছিলেন, উস্তাদ যখন জিজ্ঞেস করলেন, তোমাকে বললাম ইবাদত পড়ার জন্য, তুমি আল্লাহ আল্লাহ কেন বলো? হযরত আমি ইবাদতের মধ্যে আল্লাহ ছাড়া আর কিছু দেখি না,
আমি কি করবো, আমি তো মজবুর, আল্লাহ ছাড়া কোনো শব্দ আমার নজরে আসে না। তখন উস্তাদ বললেন, মানজিলে মাকসাদে তুমি পৌঁছে গিয়েছো, এবার ইলম শিখার মাকসাদ কাকে পাওয়া? আরো জোরে বলেন, ইলম শিখার মাকসাদ কাকে পাওয়া? তুমি তো আল্লাহকে পেয়ে গেছো, আর ইলম শিখা দরকার নাই। যাও, তুমি যাও, তোমার দ্বারা দ্বীনের খেদমত হবে। হুজ্জাতুল ইসলাম কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, ফকিহুল মিল্লাত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় বড় আলেম সাইয়্যিদুত তায়েফা হাজী সাহেবের কাছে যা মুরিদ হয়েছেন কেন? তিনি আল্লাহকে পেয়ে গেছেন। যিনি আল্লাহকে পেয়ে গেছেন তার কাছে যাও, তুমিও আল্লাহকে পেয়ে যাবা। सुभान अल्लाह। मकसद एक ही है, अल्लाह को पा जाना। अल्लाह मिल जाए तो मकसद हासिल हो गया, यही मकसद है। কথা কি বুঝতে পারছি আপনাদেরকে? তো নবীজির কাছে আল্লাহ পাক বলেন, আপনি যা চাবেন আমি আপনাকে তা দিব। এবং নবীজি দেখেন কি দোয়া করে। দোস্ত, আমাদের নবীজির সুপারিশ ছাড়া আর কোনো সুপারিশ পাওয়া যাবে না। নবীজি সুপারিশ না করলে জান্নাতে যাওয়া যাবে না। নবীজি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নবীজি ছাড়া হাউজে কাউসারে পানি পান করা যাবে না। রাসূল ছাড়া আল্লাহ খুশি হবে না। রাসূল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এবার রাসূল আল্লাহর কাছে কি চাইলেন? তিনটা জিনিস চাইলেন। এক নম্বর, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা। হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার ভালোবাসা চাই। আমি আপনার কাছে আপনার ভালোবাসা চাই, আপনার মহব্বত চাই। তো বুঝা গেল, আল্লাহর কাছে আল্লাহর মহব্বত চাইতে হবে। আপনারা মুসলমান, আমি মুসলমান। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কোন ভাই আছেন প্রত্যেক নামাজের পর আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ আপনার ভালোবাসা চাই? যদি এই দোয়াটা করতেন নামাজের মধ্যে মজা লাগতো। আমরা এই দোয়াটা ভুলে গিয়েছি, এই দোয়ার আলোচনা হয় না। মাহফিল মানে জোরে সোরে বক্তব্য দিতে হবে, নারায়ে তাকবীর লাগাইতে হবে, দুনিয়ার কথা বলতে হবে এবং আপনার বাতিলের বিরুদ্ধে কথা বলতে হবে। আরে ভাই, ওটা তো ঠিক আছে, বাতিলের বিরুদ্ধে কথা বলা চাই, দুনিয়ার লাইনে কথা বলা চাই, কিন্তু আল্লাহর মহব্বতের কথা সবার আগে বলা চাই, ঠিক কি না? আল্লাহর মহব্বত দরকার না? কি বলছেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, আমি আপনার মহব্বত চাই। তো আমরা কি আল্লাহর কাছে আল্লাহর মহব্বত চাইতে পারবো? কে কে রাজি আছে? ইনশাআল্লাহ। আল্লাহ আপনার ভালোবাসা চাই, বলেন তো। আল্লাহ আপনার ভালোবাসা চাই। আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে আর কিছু লাগবে না। দুনিয়ার ধন সম্পদ সব চলে আসবে, রিজিকের অভাব হবে না, চলাফেরার ঘাটতি হবে না, দুনিয়ার কোনো কিছু কি ভয় হবে না। মানিত্তাকুল্লাহ আযজা ওয়া জাল্লা আশা কবিয়া ওয়া সারা ফি বিলাদিহি আমিনা। যে নাকি আল্লাহর ভয়ে থাকে, আল্লাহর ভালোবাসা লাভ করতে পারলো, যে গুনাহ থেকে বেঁচে থাকতে পারলো, আল্লাহর ভালোবাসা লাভ করবেন কিভাবে? আপনাকে আমি একটা কথা বলতে চাই, পৃথিবীর সব মানুষ মরণশীল। আমি যদি একটা কামরার মধ্যে থাকি, কামরার যদি দরজা বন্ধ থাকে, জানালা বন্ধ থাকে, মাও দেখে না, বাবাও দেখে না, পিতাও দেখে না, মাতাও দেখে না, পৃথিবীর কেউ দেখে না, জীবজন্তু কেউ দেখে না। আবার যদি আয়াতুল কুরসি পাঠ করেন তাহলে জিন জাতিও আপনাকে দেখবে না। জিন জাতি থেকে বাঁচারও দোয়া আছে। আপনি যদি একটা কামরার মধ্যে থাকেন, পৃথিবীর কেউ দেখলো না, কিন্তু দোস্ত আপনার কামরার ভিতরে থাকেন, পানির নিচে থাকেন, বিমানের ভিতরে থাকেন, আকাশের মধ্যে থাকেন, পাহাড়ের তলদেশে থাকেন, পানির একদম ডুবন্ত অবস্থায় আপনার মেরিন জাহাজের মধ্যে নিচের মধ্যে থাকেন, যেখানেই থাকেন, কেউ না দেখলো একজন সত্তা আছেন যিনি দেখেন, তিনি কে? আরো যদি তিনি কে? এটা কি একটু কল্পনা করা যায় না? যাবার আল্লাহ সব দেখে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই ভিডিও বন্ধ করো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম। কোন একজন মুসলমান আয়াতুল কুরসি মুখস্থ ছাড়া থাকতে পারে না। আপনারা মুসলমান, আমি বলতে চাই, আপনি তো মুসলমান হইলেন, আয়াতুল কুরসি মুখস্থ আছে কিনা? যদি মুখস্থ না থাকে এখন থেকে নিয়ত করেন আয়াতুল কুরসি মুখস্থ করব। রাজি আছেন ইনশাআল্লাহ?
আচ্ছা, আয়াতুল কুরসির মধ্যে কি আছে? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ জিন্দা, আমি আল্লাহ চিরঞ্জীব, আমি আল্লাহ মরি না, আমি আল্লাহ তন্দ্রা নাই, আমি আল্লাহর ঘুম নাই, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর তন্দ্রা নাই, আমার ঘুমগানি আসে না, আমার তন্দ্রা আসে না, আমার ঘুম আসে না, আমি 24 ঘন্টা তোমার সাথে আছি। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আবার কোন কোন আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। শাহরত যত কাছে, এর চেয়েও বেশি কাছে কে? আল্লাহ। শাহরত যত কাছে, এর চেয়েও বেশি কাছে কে? আল্লাহ এত কাছে, আল্লাহ আমার সাথেই থাকে। আমি আল্লাহ থেকে ভাবতে পারবো না। আল্লাহ থেকে ভাববো কিভাবে? আল্লাহ থেকে পালাবো কিভাবে? আল্লাহ এত কাছে থাকে, আল্লাহ তন্দ্রা নেই, আল্লাহ 24 ঘন্টা তাকিয়ে আছে আমার দিকে। ইন্নাল্লাহা সামিউন, আল্লাহ 24 ঘন্টা আমার সব কথা শুনেন। ইন্নাল্লাহা বাসীরুন, আল্লাহ 24 ঘন্টা আমার সব দেখেন। ইন্নাল্লাহা আলিমুন, আল্লাহ আমার সব কিছু জানেন। ইন্নাল্লাহা আলিমুন বিদাতিস সুদূর, দিলের মধ্যে কি চেতনা হয়, দিলের মধ্যে কি কল্পনা হয়, এটাও কে জানে? ভাববা কোথায়? ওয়ালা ইয়াজিদুন আনহা মাহিসা, ওয়ালা ইয়াজিদুন আনহা মাহিসা। আল্লাহ থেকে পালাইবার কোনো জায়গা নাই, ঠিক কি না? অতএব দিলের মধ্যে কে আসবে? কে কে? ও শাহে দু জাহাঁ জিস দিল মে আয়ে, ओ शाहे दो जहां जिस दिल में आए, मजा दो जहां से बढ़कर पाए, मजा दो जहां से बढ़कर पाए। তাই নবীজি বললেন, আল্লাহ আপনার কাছে আপনার মহব্বত চাই, আপনার ভালোবাসা চাই। বুঝে থাকলে বলুন তো আল্লাহর কাছে কি চাবো? আরো জোরে কি চাবো? আল্লাহর ভালোবাসা চাওয়া দরকার আছে না নাই? আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসা চাবো। আর কি? حب من يحبك وحب من يحبك। হে প্রভু, আপনার ভালোবাসা চাই। পৃথিবীতে যে মানুষগুলো আপনাকে ভালোবাসে, তাদেরও ভালোবাসা চাই। আল্লাহু আকবার। وحب من يحبك, রাসূল বলছেন, তার মানে যে সকল সাহাবায়ে কেরাম আপনাকে ভালোবাসে, সাহাবীদের ভালোবাসা আমি চাই, আপনার ভালোবাসা চাই। আর আপনাকে যারা ভালোবাসে, এমন মানুষের ভালোবাসাও আপনার কাছে চাই। তাহলে শুধু আল্লাহকে ভালোবাসতে হবে না, যারা আল্লাহকে ভালোবাসে তাদের ভালোবাসা চাইতে হবে, ঠিক কি না বলেন? কার ভালোবাসা? আল্লাহ ওয়ালাদের ভালোবাসা। বলেন কার ভালোবাসা? আল্লাহ ওয়ালাদের ভালোবাসা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুক। আপনার ভালোবাসা চাই, আবার আপনাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসাও চাই। 2 নম্বর দোয়া। 3 নম্বর দোয়া কি বললেন? 3 নম্বর দোয়া শিক্ষা দিলেন, আল্লাহ শুধু ভালোবাসি ভালোবাসি বললে তো হবে না, কর্ম তো করতে হবে। কর্ম ছাড়া উপায় নাই। তাই বললেন হুব্বা আমালি ইউকাররিবুনি ইলা হুব্বিক। এমন আমলের ভালোবাসা যায় যে আমলটা করলে আপনার নিকটে যেতে পারবো। ওই আমলের ভালোবাসাও আমার দিলের মধ্যে দিয়ে দেন। তার মানে নামাজের মহব্বত দিয়ে দেন, রোজার মহব্বত দিয়ে দেন, যাকাতের মহব্বত দিয়ে দেন, গুনাহ থেকে বেঁচে থাকার মহব্বত দিয়ে দেন। আপনাকে রাজি খুশি করার মতো যত আমল আছে, সব আমলগুলো মহব্বত ভালোবাসা দিলের মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলি। আমরা কি এই কথাগুলো আল্লাহকে বলতে পারবো ইনশাআল্লাহ? কোন কোন ভাই রাজি আছে এই কথাগুলো আল্লাহকে বাংলাতে বলবো? আমিন বলি। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন মানুষ যদি আগামীকাল ফজরের নামাজে এই দোয়াটা করতে থাকে, আল্লাহু আকবার, তাহলে ইনশাআল্লাহ আজকের মাহফিলটা কামিয়াব হয়ে যাবে। আমরা কি মাঝে মধ্যে এই কথা বলতে পারবো, আল্লাহ তোমার ভালোবাসা চাই, আই লাভ ইউ আল্লাহ, আই লাভ ইউ আল্লাহ। তাহলে প্রেমিকাকে বললাম আই লাভ ইউ, আই লাভ ইউ, গোলাপ ফুল একটা দিয়া প্রেমিকাকে বললাম, যেটা জিনা, যেটা একদম নাপাক অপবিত্র, যে নাকি একটা গোলাপ ফুল দিয়ে একটা প্রেমিকাকে বলতে পারে আই লাভ ইউ, সাথে সাথে খোদার গজব নাযিল হয়, তোমার দিলটা কালো হয়ে যায়, আল্লাহ থেকে তুমি দূরে সরে যাও। আর গুনাহ যখন হতে থাকে, রিজিকের মধ্যে বেবরকত হবে, আর আল্লাহ পাক ভূমিকম্প দিবে। ভূমিকম্প দেওয়ার পিছনে 15টা কারণ রয়েছে, এর মধ্যে একটা কারণ আছে
জিনা করা, যে এলাকার মধ্যে জিনা বেড়ে যাবে মহান আল্লাহ পাক আযাব দিবেন। ভূমিকম্প প্লেট পরিবর্তন হয়, ভূমিকম্প হয়, এগুলো বৈজ্ঞানিকদের একটা কথা, বৈজ্ঞানিকদের কথা মানবো না, মানবো খোদার কথা, মানবো আল্লাহর কথা। কোরআনে কারীমে আল্লাহ পাক ভূমিকম্পে নামে একটা সূরা নাযিল করছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিথকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিথকালা দাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার বলি। এই সূরাটা কেউ যদি একবার পাঠ করে অর্ধ কোরআনের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলি। হ্যাঁ, অর্ধ কোরআনের সওয়াব পাওয়া যায়। আমরা তো শুধু ওই যে সূরাতুল ফাতিহা পাঠ করি, কোন হাদিসের মধ্যে নাই সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে। শাইখুল ইসলাম আল্লামা কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বড় আফসোস করে বলে, আজকে আমাদের সমাজে কি হয়ে গেল যে মৃত্যুবরণ করলে শুধু সূরাতুল ফাতিহা পড়তে হয়। এটা তো জায়েজ, হাদিসে সূরাতুল ফাতিহার কথা নাই। আছে ইসানের সওয়াব করো। ইসানের সওয়াব কি দিয়ে করব? 2 রাকাত নামাজের মাধ্যমে ইসানের সওয়াব করতে পারি, কোরআন শরীফ পড়ে ইসানের সওয়াব করতে পারি, সূরা জিলজাল পড়ে ইসানের সওয়াব করতে পারি, ইন্না আতিনা পাঠ করে ইসানের সওয়াব করতে পারি, 100 বার সুবহানাল্লাহ পাঠ করে ইসানের সওয়াব করতে পারি। ইসানের সওয়াবের জন্য সূরাতুল ফাতিহা জরুরি না, সূরাতুল ইখলাস জরুরি না। আপনাদেরকে সহজ করে দিলাম, যে কোনো আয়াত তেলাওয়াত করে বলবো, আল্লাহ আমি আব্বার জন্য তেলাওয়াত করলাম, আম্মার জন্য তেলাওয়াত করলাম, এর সওয়াবটা আমার আব্বার কবরে পৌঁছায় দেন, সাথে সাথে ইসানের সওয়াব হয়ে যাবে। আমল করা সহজ না কঠিন? হ্যাঁ, পারবো তো ইনশাআল্লাহ। আপনি কোরআন শরীফ পড়তে পারেন না তো বলেন না সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, বস 100 বার পাঠ করেন আর বলেন, আল্লাহ এই যে সওয়াব হলো, এই সওয়াবটুকু আমার আব্বার কবরে পৌঁছায় দেন। তো সহজ না? ইসলাম ধর্ম সহজ না কঠিন বলে? না, পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। এই তিনটা দোয়া আমরা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ ভাই? আল্লাহ পাক খুব আমল করার তৌফিক দান করেন। আরো 2টা দোয়া শিখাইছি আপনাদেরকে, যদি মন চায় করলেন না, মন না চায় করলেন না, তা আমার কাম তো শিখানো, তা আপনারা শিখবেন, আমল করবেন, তো ফায়দা হবে ইনশাআল্লাহ। আর একটা চরম সুন্দর দোয়া আছে। হ্যাঁ, আল্লাহর মহব্বত চাইতে হবে। বাবা, মহব্বত এমনি আসবে না, মহব্বত এমনি আসবে না। এজন্য এক হাদিসের মধ্যে এসেছে, শোনো শোনো, 7 শ্রেণীর ব্যক্তি এমন আছে, 7 শ্রেণীর ব্যক্তি 7 ধরনের আমল করার কারণে আরশে আজিমের ছায়ার নিচে ছায়া পাবে। তন্মধ্যে 7ম ব্যক্তিকে ওয়াযাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। একজন মানুষ নিরিবিলি বসে থাকে, বসে বসে আল্লাহর জিকির করে আর চোখ দিয়ে পানি ফেলতে থাকে, একদিকে বলে আল্লাহ 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 আল্লাহ, মুহাব্বত নিয়ে জিকির করতে থাকে আর চোখ দিয়ে পানি পড়তে থাকে। আমার আল্লাহ পাক বলেন, তুমি যে সাথ করেন, এই বান্দা যখন নাকি একা একা নিরিবিলি জিকির করতে থাকবে আর আল্লাহর ধ্যান ও খেয়ালে চোখের পানি ফেলবে, আমি আল্লাহ তাকে আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দান করব। রাজি আছি ইনশাআল্লাহ? আর এবার 24 ঘন্টা 5 মিনিট সময় দেন। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বিবিকে সময় দিতে পারলেন, ব্যবসাকে সময় দিতে পারলেন, চাকরিকে সময় দিতে পারলেন, বন্ধুকে সময় দিতে পারলেন। সারা পৃথিবীর সব জায়গায় সময় দেওয়া যায়, আর আল্লাহর বেলায় সময় দেওয়া যায় না। এর চেয়ে বড় আফসোস কি হয়? আল্লাহ পাক বলছে, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আরে ভাই, সময় দাও না, অল্প একটু 5 মিনিট সময় বসেন না, নিরিবিলি এক জায়গায় বসেন, আল্লাহর ধ্যান করেন। আল্লাহ কোন জায়গায়? কল্পনা করেন আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে, আল্লাহ আমার কথা শুনতেছে, আল্লাহ আমার সাথে আছে। জিকির করেন, কাঁদেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই চোখের পানিটা এত কবুল করবে। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, যে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর দোয়াটা বাংলাতে বলবো, আরবিতে বলবো। এই দোয়াগুলো করা চাই। এখানে এমন মানুষ আছে জীবনে এই দোয়া করে নাই, তো দোয়াগুলো রাসূল কি শুধু নিজের জন্য রাখছেন? উম্মতকে শিখাইছেন, আমাদের শিখাইতে হবে। আপনাদের শিখাচ্ছে, আমার সময় আছে আর 5 মিনিট। হ্যাঁ, আল্লাহুম্মা জাআল হুব্বাকা, আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বাল আশিয়া ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিন। দোয়াটা আবার বলছি, আল্লাহুম্মা জাআল হুব্বাকা
আহাব্বাল আশিয়া ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিল। বাংলা বলছি অর্থটা, হে আল্লাহ, আপনার ভালোবাসা, আপনার মুহাব্বত পৃথিবীর সব কিছুর চেয়েও বেশি দান করেন, পৃথিবীর সব কিছুর চেয়েও বেশি দান করেন, বিবির চেয়েও বেশি, মিন নাফসি আমার জীবনের চেয়েও বেশি, ওয়া আহলি পরিবারের চেয়েও বেশি, ওয়া মিনাল মাইল বারিদ ঠান্ডা পানির চেয়েও বেশি। সুবহানাল্লাহ বলবো? বাংলা কি বলতে পারবো? হ্যাঁ, আরে বলেন না, একদিন বলেন না, দেন আল্লাহ কি খুশি হয়ে যায়, আল্লাহ কি খুশি হবে, একদিন বলে দেখেন না। আজকে শেষে উঠেন না, 3টার সময় উঠেন, উঠাতে বলেন আচ্ছা হুজুর তো বলছে, দেখি তো বললাম মজা পাই কিনা। মজাটা পাইলে মজার অর্ধেক আমার দিয়ে দিলেন, যান মজা পাইছে আপনি নিয়ে যান, কাশ্মীর সাথে নিয়ে যান, অর্ধেক মজা দেখেন কি মজা। খালি এই কথা বলবেন, আল্লাহ আপনার মহাব্বত সব কিছুর চেয়েও বেশি চাই, আমার দিনের মধ্যে আপনার মহাব্বত সব কিছুর চেয়েও বেশি দান করেন, আমার জীবনের চেয়েও বেশি, পরিবারের চেয়েও বেশি, ঠান্ডা পানির চেয়েও বেশি। তাই তো আল্লামা সৈয়দ সাইদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মাজিদ মুফতি রহমাতুল্লাহ আলাইহি কাবার গিলাফ ধরে বলি, আল্লাহ কোই তো কুছ मांगता है, कोई तो बेटा मांगता है, कोई तो तिजारत मांगती है, कोई तो बेटी मांगती है, कोई बीबी मांगती है, अल्लाह तुझसे मैं तुझ ही को मांगता हूँ। अल्लाहु আকবার বলে, আমি আপনার কাছে আপনাকে চাই। আল্লাহ যদি চলে আসে আর কোনো অভাব থাকবে? আল্লাহ যদি চলে আসার অভাব থাকবে? আল্লাহ, আল্লাহর মহব্বতের কথা বললাম, এই 2 নম্বর দোয়া। 3 নম্বর দোয়া, 3 নম্বর দোয়া, 3 নম্বর দোয়া, যেন তো মানুষের মহব্বত দিনে ঢুকানো যাবে না, যে কোনো মানুষের মহব্বত দিনে ঢুকানো যাবে না। আল্লাহ রাসূল কি শিক্ষা দিয়েছেন খেয়াল করে শুনেন, আল্লাহুম্মা রযুকনি হুব্বাকা ওয়া হুব্বা মান ইয়ানফাউনি হুব্বুহু ইনদাক। ইয়া আল্লাহ আপনার মহব্বত আমাকে দান করেন, যাকে ভালোবাসলে আমার ফায়দা হবে তার মহব্বত আমাকে দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে আল্লাহর মহব্বত দান করেন। আমিন বলেন, আমিন, আমিন বলেন, বলেন আমিন, 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 আমিন। কার মহব্বত? আল্লাহ। কার মহব্বত? এই যুবক বন্ধু, তুমি না মুসলমান? এই যুবক বন্ধু, তুমি না দাবি করো আমি মুসলমান, আই এম মুসলিম, আমি একজন মুসলিম। আচ্ছা তুমি মুসলমান দাবি করো? হ্যাঁ আমি মুসলমান দাবি করি। তাহলে তুমি যখন একা একা নিরিবিলি থাকো তখন তুমি শরাব খাও কিভাবে, সিগারেট খাও কিভাবে? তুমি যখন নিরিবিলি থাকো একটা মেয়ের গায়ের মধ্যে হাত দাও কিভাবে, একটা মেয়ের গালের মধ্যে চুমু দাও কিভাবে, একটা মেয়ের সঙ্গে থাকো কিভাবে? তুমি যে একজন মুসলমান হয়ে থাকো, তুমি একটা মেয়েকে নিজের স্ত্রী বলে বাসা ভাড়া নিয়ে স্বামী স্ত্রী থাকো কিভাবে? তোমার কি শরম লাগে না, লজ্জা লাগে না? স্বামী স্ত্রী হিসেবে একটা ঘর ভাড়া করে আপনার ভাড়া থাকে, অথচ মেয়ে আর ছেলে বিয়ে শাদী হয়নি। আশ্চর্যের বিষয়, এই এলাকার নাই? আছে এলাকায়? কথা বলেন আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন বেঈমান কাফের করতে পারে, একজন হিন্দু করতে পারে, একজন খ্রিস্টান করতে পারে, একজন ইহুদি করতে পারে, একজন অমুসলিম করতে পারে, একজন হিন্দু করতে পারে, একজন মূর্তি পূজারী করতে পারে, সে তো আল্লাহকে বিশ্বাস করে না। কিন্তু আমি তো নিয়মিত জুমার নামাজ আদায় করি, আর আমার তো কালিমা একটা, লা ইলাহা ইল্লাল্লাহু। তাহলে কিভাবে একটা মেয়ে পার্সিতে পড়াশোনা করে, কলেজে পড়াশোনা করে, বললাম চলো দুইজন সম্পর্ক হয়ে গেছে, থাকবো কিভাবে? তো তুমি বলবা তুমি, আমি তোমার স্বামী, আর আমি বলবো তুমি আমার স্ত্রী। অহরহ হচ্ছে, অহরহ হচ্ছে। এই যুবক যুবতী, তোমরা স্বামী স্ত্রী বলে বাসা ভাড়া নিয়ে থাকছো, তোমাদের কারণে ভূমিকম্প হচ্ছে, তোমাদের কারণে লাখ কোটি মানুষ মারা যাবে। যদি ভূমিকম্প হয়ে বাংলাদেশে ঢাকা শহর বিল্ডিং ধসে যায় আর মানুষ মারা যায়, যারা ইমানদার হবে, যারা মুসলমান হবে, যারা আলেম দ্বীন হবে, যারা আল্লাহর হবে, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, তারা শহীদ হবে। আর তোমার মতো না খান্দা স্ত্রী, একটা মেয়েকে স্ত্রী বলে একটা ঘরের মধ্যে রাখলা, তোমার মতো না খান্দা বিনা হিসাবে জাহান্নামে যাবে। কথা ঠিক না? আর তোমার কারণে ভূমিকম্প হচ্ছে, তোমার কারণে ভূমিকম্প হচ্ছে। তুমি কেন জিনা করতেছো? কেন জিনা করতেছো? তোমার বাবাকে তুমি গোপন করতে পারো, তোমার মাকে তুমি গোপন করতে পারো, তোমার বাবাকে তুমি ধোঁকা দিতে পারো, তোমার মাকে তুমি ধোঁকা দিতে পারো, কিন্তু মহান আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব না।
মা জানে না, বাবা জানে না, তুমি বাবা থেকে ঠিকই টাকা নিচ্ছ। বাবা প্রতি মাসে আমার 1,00,000 টাকা লাগবে, প্রতি মাসে আমার 10,000 টাকা লাগবে, আমি ভার্সিটিতে পড়াশোনা করি। তুমি ভার্সিটির দাম দিয়ে মা বাবাকে ধোঁকা দিয়ে টাকা নিয়ে প্রেম করছো আর জিনা করতেছো। আর মা বাবা তোমার জন্য বিয়ে ঠিক করে, তুমি বলে বিয়ে দরকার নেই, কারণ তোমার যৌবন তো শেষ হয়ে গিয়েছে, তোমার যৌবন তো শেষ করে দিচ্ছ। যে সমস্ত মানুষগুলো জিনার মধ্যে লিপ্ত হচ্ছে, ওই সমস্ত মানুষগুলোর বংশ শেষ হয়ে যাবে, তারা বিয়ের মধ্যে চাহিদা থাকবে না। 40 হতে না হতে এই মানুষগুলো বুড়া হয়ে যাবে। আর তুমি যদি অবৈধ পথ ছেড়ে দাও, নিজের যৌবনকে কন্ট্রোল করতে পারো, আর এই কথা খেয়াল করতে পারো, কেউ না দেখুক, একমাত্র দেখনেওয়ালা কে আছে? ইনশাআল্লাহ যৌবন ঠিক থাকবে, বংশ ঠিক থাকবে, চেহারা ঠিক থাকবে, সৌন্দর্য ঠিক থাকবে, তোমার সব কিছু ঠিক থাকবে, তুমি নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী হতে পারবে। আর যে সমস্ত মানুষ জিনা করে আত্মবিশ্বাসী হয় না, তাদের চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায় এবং তারা নিজের উপর নিজে বিরক্ত হয়ে যায়, নিরাশ হয়ে যায়, মায়ুস হয়ে যায়। এই জন্য আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যদি এই এলাকার মধ্যে একটা মেয়ে অবৈধভাবে থাকে, আমি তোমাকে ওয়াজ করছি, তুমি এখনই আল্লাহর ভয়ে কাঁদো, আল্লাহর ভয়ে ছাড়ো, আল্লাহর ভয়ে প্রেমিক ছাড়ো। আর প্রেমিক কি বলবো, তুমি আল্লাহর ভয়ে প্রেমিকাকে ছাড়ো। শোনো শোনো, যদি আজকের বয়ানের পরে একজন প্রেমিকা তার প্রেমিক ছাড়তে পারে, একজন প্রেমিক তার প্রেমিকাকে ছাড়তে পারে, আল্লাহ পাক ঘোষণা করছেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই বান্দা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ পাক দেখে, আল্লাহ পাক শুনেন, আমি আল্লাহর নাফরমানি করি কিভাবে। যেই মানুষটা আল্লাহর ভয়ে কাঁদবে, গুনাহ থেকে সরে আসবে, জিনা থেকে সরে আসবে, আল্লাহ পাক বলে, আমি আল্লাহ ঘোষণা করলাম এই বান্দা বান্দির জন্য ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। গুনাহ থেকে বাঁচতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার সঙ্গে একটু তওবা করেন তো, সবাই বলেন তো ইনশাআল্লাহ। গুনাহ করব না, জিনা করব না, শিরিক করব না, চুরি করব না, আল্লাহর নাফরমানি করব না, কবিরা গুনাহ করব না, আল্লাহকে নারাজ করব না, 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, রমজান মাসে রোজা রাখবো, যাকাত আদায় করব। আল্লাহ আপনার হুকুম মানার তৌফিক দান করেন, আমিন। সুন্নতের ইত্তেবা করব, শরীয়তের ইত্তেবা করব, আমিন বলে আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গতকালকেও আমি স্টেজ থেকে উঠতেছি, মাওলানা হেদুল ইসলাম সাহেবকে দেখছি, আজকেও স্টেজ থেকে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا